সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, ওই মোটামুটি আছি আর কি, বলতে হয় ভালো আছি তাই বললাম। বাজে এখন 7:30। আজকে থেকে সিন্টুর এক্সাম স্টার্ট। সে গুড মর্নিং। গুড মর্নিং। অতনু দিকে সিন্টি ওরটা পরিষ্কার করা হয়ে গেছে, নিজেরটা পরিষ্কার করছে। ও তো মহাকুম্ভে স্নান করতে গিয়ে একটা চশমা হারিয়েই ফেলেছে, ডুব দিতে গিয়ে ভুলে গেছে চশমা খুলতে, মহাকুম্ভের জলে দিয়ে এসছে। আর যে চশমাগুলো আছে ওগুলো একটু ফ্যান্সি, তো ওগুলো পরে রেগুলারলি কাজ করা যায় না, ওর একটু অসুবিধা হচ্ছে। তার মধ্যে আমাদের গাড়িটাও তোমার সার্ভিসিংয়ে দেওয়া হয়েছে। কালকেও গেছিলো আমাদের এই সামনের লেন্স কার্ডে, চশমাটা টাইট করতে গেছিলো না, টাইট করতে গেছিলো কিন্তু পারেনি, কারণ প্রচুর ভিড় ছিল, তাই ও আর যায়নি। আর আমিও বেরোইনি কালকে, যেহেতু গাড়িটা নেই, বাড়িতে গেছিলাম। আর সেগুলো ব্লগ করিনি, মন মেজাজ ভালো নেই। কেন ভালো নেই সেটাও তোমাদেরকে বলবো, সেটি বেরোক। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছে, এবার যে পক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাজে এখন 7:50। এখন আমার অনেক কাজ বাকি আছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর অতনু ওই ঘরে ঘুমোচ্ছে, তাই এই ঘরে এসে বসলাম আমি। কি বলতো, কিছু না কিছু সমস্যা জীবনে থেকেই যায়, যতই সামলে চলার চেষ্টা করি না কেন, কিছু না কিছু সমস্যা থাকেই জীবনে। জীবন মানেই সমস্যা, সমস্যা নিয়ে চলতে হবে। আর কি বলতো, মানে আচমকা আচমকা এরকম ঘটনাগুলো ঘটে, তো একটু সমস্যাই হয় মেনে নিতে। তো কালকে সিন্টিকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া হয়েছে, আমি যাইনি, যদিও অতনু গেছিলো জেনিতে, আমাদের এখানে নার্সিংহোমে। তো ওকে কদিন ধরেই ও ম্যামের কাছেও বকা খাচ্ছে যে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছে না, ও বলছিল বাড়িতে। আর টিভি যখন দেখছে, মানে অত্যাধিক লাউড সাউন্ড দিয়ে ও টিভি দেখছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে ও হয়তো নর্মালি এই ব্যাপারটা ইয়ার্কির ছলে নিয়েছিলাম, সিরিয়াসলি নিইনি। তো আমি একটা কথাই বলবো তোমাদেরকে, বাচ্চাদের কিছু হলে সেটাকে খেলার ছলে নেবে না, ওটাকে সিরিয়াসলি নেবে। যদিও ওটা খুব কম দিনের, 3-4 দিনের ব্যাপার। তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তো ডাক্তার কানের প্রবলেম হচ্ছিল ওর, শুনতে পাচ্ছিল না। তো স্কুল থেকেও বলেছে যে এরকম ওকে একটা কথা 3-4 বার বলতে হয়। তো যখন বলেছে তখন আমি এটা সিরিয়াসলি নিলাম, আর অতনুকেও বললাম। কানের ড্রপও নিয়ে এসেছিলো দোকান থেকে, তারপর সেটা আর দেওয়া হয়নি। আমি সর্ষের তেল দিয়েছিলাম মাকে, বলার পর মা বললো কানে তেল দিয়ে দেখবি, যদি নোংরা থাকে সেটা বেরিয়ে আসবে। একটা নোংরা, মানে অনেক দিন ধরে নোংরা জমতে জমতে পুরো একদম শক্ত হয়ে কানে আটকে গেছে। আর আটকেছে খুব বাজেভাবে আটকেছে, যেটা ডাক্তার ছাড়া আমরা বাড়িতে বের করতে পারবো না, কোনো রকম ওষুধ ফষুধ কিছু দিয়ে হবে না। কালকে ডাক্তার দেখানোর পর একটা নাম্বার দিয়েছিল যে বাড়িতে এসে না, মানে কোথাও ক্লিনিকে বা কোথাও নিয়ে গিয়ে ওর, বা বাড়িতে এসে, আমি ঠিক বলতে পারবো না ব্যাপারটা, যে ওকে টেস্ট করা হবে যে কানে কতটা দূর থেকে শুনতে পাচ্ছে, বা কতটা স্পিডে বললে মানে সাউন্ডটাও কতটা শুনতে পাচ্ছে, সেটার একটা টেস্ট হবে। তার সঙ্গে সঙ্গে ওর নাকের একটা ভালভের প্রবলেম হয়েছে, তো সেটারও একটা ট্রিটমেন্টের প্রয়োজন। আর এটা ইমিডিয়েটই করতে হবে, ফেলে রাখলে চলবে না। আর ওর আজ থেকেই এক্সাম শুরু হয়েছে, আজকে হচ্ছে 17 তারিখ, ওর 21 তারিখ অবধি এক্সাম চলবে। তো সেই জন্য এক্সাম অবধি ওয়েট করতে পারবো আমরা, ডাক্তারের সঙ্গে সেটাই ডিসকাস করা হয়েছে। এক্সামটা হয়ে গেলে এই দুটো ট্রিটমেন্ট ওকে করতে হবে, নাহলে পরে এটা আরও বাজে দিকে যাবে, তো ওর সমস্যা হবে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, ওই জন্য মন মেজাজ ভালো নেই। দেখো, এটা হয়তো ছোট্ট একটা বিষয়, নাকের যে বাল্বটার প্রবলেম হয়েছে ওটাও ডাক্তার বললো একদিনই ওকে অ্যাডমিট করতে হবে না। ভিডিওটা কাটতেও নাও, ব্লিঙ্কিট থেকে ডেলিভারি দিতে এসেছিলো। যাই হোক, বললো যে ওকে অ্যাডমিট করতে হবে না, একদিনেরই ব্যাপার, 15 থেকে 20 মিনিটের মধ্যে একটা ট্রিটমেন্ট হবে, প্রসেস চলবে। তো তাহলে তারপর ওকে একটু রেস্ট নিতে হবে, যা হয় আর কি, আর বাচ্চা মানুষ তো। তো সেই জন্য বললো এক্সামটা কমপ্লিটের পরই ওকে এটা করিয়ে নিতে, ফেলে রাখতে না। তো সেটাই বলার ছিল। যেন মন মেজাজ একদম ভালো নেই, ভালো লাগছে না কিছু। যতই ছোট হোক, একদম ছোট্ট একটা বিষয় হলে পরও, বাচ্চা মানুষ তো,
ও একটু বেশি এটা নিয়ে নার্ভাস। আর জানো তো, যখন আমি ফোনের ফ্ল্যাশটা দিয়ে যখন গানটা দেখছি না, আমি নিজেও দেখতে পাচ্ছি যে একদম শক্ত একটা কিছু দেখা যাচ্ছে, কিন্তু ওটা বের করা যাচ্ছে না। হয়তো জলের স্পিরিট ফিট কিছু একটা দিয়ে ওটা বের করবে। কানেরটা নিয়ে আমার অত মাথা ব্যথা নেই, কারণ এটা নর্মালি বড়োদেরকেও আমি দেখেছি করতে। অতনুও করেছিল কয়েক মাস আগে, ওরও এরকম কানে নোংরা জমেছিল, সেটাও ওয়াশ করে এসছে। কিন্তু নাকেরটা নিয়ে আমার একটু সমস্যা আছে, যে ওটা আবার কি করবে না করবে। যাই হোক, তোমরা একটু প্রে করো, আর আমিও সবসময় ঠাকুরের কাছে প্রে করি যেন সব কিছু ঠিক হয়ে যায়। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো চলো এখন আমি কাজকর্মগুলো করি আস্তে আস্তে। তার মধ্যে ডিশ ওয়াশারটা আবার একটু বিগড়েছে, আর জলটা ঠিকঠাকভাবে পাস হচ্ছে না। কালকে রাতে বাড়ি থেকে এসে আবার সব বাসন আমি ধুয়েছি, সেগুলো মানে কি বলবো, এক্সট্রা একটা হেডেক। মালাদি কালকে আসেনি, আজকে আবার মালাদি আসবে কিনা জানি না, কোনো কনফার্মেশন নেই। ফোন করব না, যদি মনে হয় আসবে, না মনে হলে না আসবে, আমিই করে নেবো। দিদিরও শরীরটা ভালো লাগছে না, বলছে মাথা ঘোরাচ্ছে। কি যে হচ্ছে আমার সঙ্গে, সব কিছু একদম পরপর পরপর হচ্ছে, আমি আর কিছু নিতে পারছি না। আমার একটা নিজের মধ্যে অস্থির অস্থির মানে ফিল হচ্ছে, ভালো লাগছে না কিচ্ছু। কাপড় এনেছো? স্কচব্রাইট, রেজার, বাসন মাজার লিকুইড। বাজে এখন 9:45। রান্নাঘরের কাজ কিচ্ছু হয়নি, দিদি কাজকর্ম করে চলে গেছে। লাঞ্চে কি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। মালাদি আসার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নি। 9:50 হয়ে গেল, মালাদি এখনো আসেনি। এক একদিন 9:30-র মধ্যে চলে আসে, আর এক একদিন 10টা 10:30 বেজে যায়, তাও আসে না। জামা কাপড় ছিল কিছু, সেই জামা কাপড়গুলো ভাঁজ করে সোফায় রেখেছে, ওগুলো পরে জায়গায় তুলবো। এই দেখো সব জামা কাপড় কেচেই যাচ্ছি, কাঁচা আর শেষ হচ্ছে না। চলো তোমাদের সঙ্গে আর পরে দেখা হচ্ছে। রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর খাবো, খিদেও পেয়েছে। আজকের মেনুতে অনেক কিছু আছে। হাড় ছাড়া মাংস, তাও আবার মাছ দিয়ে। এঁচোড়, সিজনের প্রথম এঁচোড় হয়েছে, যদিও এঁচোড়টা কচি ছিল, দিদি একটু গলিয়ে ফেলেছে। যাই হোক, পটল ভাজা, এর মধ্যে হয়েছে বক ফুলের বড়া। আর আজকে কালকে মা চিকেন পাঠিয়েছে। এই যে, মা তো চিকেন খায় না, যেটুকু আমরা খেয়ে এসছি, মানে অতনু, সিনটি, আমিও টেস্ট করেছিলাম, আর বাকিটা মা পুরোটাই পাঠিয়ে দিয়েছে। ডিশ ওয়াশারটা সার্ভিসিংয়ের জন্য লোক আজকে আসেনি, অনেকক্ষণ বসেছিলাম। 1:15-20 আমি সমস্ত কাজ কমপ্লিট করলাম, করে তারপর স্নান টান করে আসলাম। মোটামুটি আমার 2:30-3টার মধ্যে সব হয়ে গেছে। এতক্ষণ মায়ের সঙ্গে গল্প করছিলাম, এই আসেনি সেই গল্প, তারপর মায়ের কাজের গল্প, হ্যান ত্যান অনেক গল্প। মানে গল্প করতে করতে ওই যে কথায় আছে না, গল্পের গরু গাছে ওঠে, সেরকম টাইপের গল্প। এক গল্প থেকে শুরু করি, আবার কোন গল্পে যে শেষ করি। তাই মা এখনো স্নান করেনি, তাই মাকে বললাম ফোনটা রাখো, আমি যতক্ষণ বক বক করবো তুমি তাহলে আর কাজ করবে না। আমি কাজ করা শুরু করেছি, তখন মার অলরেডি সব হয়ে গেছে, স্নানে যাবে। এতক্ষণ ধরে আমার সঙ্গে গল্প করতে করতে স্নান টান করেনি। তাহলে সিনটি আসবে, এখন আমাকে ওর জন্য সব জামা কাপড় গুছিয়ে রাখতে হবে। তারপর তোমাদের তো বললামই, সিমিটার শরীরটা ভালো নেই, তো ওকে বেশিক্ষণ মানে স্নান টান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। সকালবেলা উঠেছে তো, বেশিক্ষণ জাগাবো না। তারপর আজকে আমার ম্যাম আসবে, আজকে ড্রয়িংয়ের ম্যাম আসার কথা, কিন্তু বারণ করে দেবো যে আজ মানে এখন তো এক্সাম চলছে, তো এক্সামটা কমপ্লিট হোক, তারপর আবার ড্রয়িংটাও করবে। জানলাটা এখনো বন্ধ করিনি, জানলাটা খোলাই আছে, এখন জানলাটা বন্ধ করে আমি এখন একটু রেস্ট নেব। তো চলো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তোমাদের সঙ্গে কথা বলে না মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করে। তো যাই হোক, চলো আবার পরে দেখা হচ্ছে। তোকে দেখাই বাবা, কেন একটু দেখাই। এই হচ্ছে আমাদের সন্ধ্যার টিফিন, আর এই হচ্ছে শিনু। না দেখা যায়নি। বাজে এখন 10টা বাজতে মানে 10 মিনিট বাকি, অনেকটা লেট হয়ে গেছে, ক্যামেরা অন করা হয়নি। চিন্টির ম্যাম এসেছিল, ওকে পড়িয়ে চলে গেছে, এখন শুয়ে শুয়ে টিভি দেখছে। আমি এই ঘরে আসলাম গপুকে ঘুম পাড়াতে, কিন্তু চিন্টিকে বললো ঘুমটা পাড়িয়ে দিতে। গপু ঘুমোচ্ছে। বাবু বাবু, গপুকে ঘুম পাড়িয়ে দাও। সন্ধ্যে থেকে না দুপুরের পর থেকে আমার এত মাথা যন্ত্রণা করছিল, শুয়েছিলাম। তারপর ম্যাম আসলো, আজকে ড্রয়িংয়ে ম্যামকে ইনফর্ম করা হয়নি, ম্যামও চলে এসেছিলো। আর ফ্যান চলছে ঘরে, দেখো লিটারেলি এত গরম লাগছে না। ফেব্রুয়ারি মাস, এখনো দেখো মার্চও পড়েনি, এতটা গরম।
তাহলে মার্চে এপ্রিলে কি পরিমাণে গরম হবে, যে এখনই ফেব্রুয়ারি এন্ডও হয়নি তার মধ্যেই ফ্যান চালাতে হচ্ছে, মানে প্রচুর গরম পড়বে এবছর। যাই হোক আর কি, ভাবছিলাম যে ক্যামেরা অন করবো না, একবার ডিনার করে ব্লগটা এন্ড করবো। তারপর ভাবলাম আজকে তো তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করাই হয়নি, তো একটু কথা বলে নিই, তারপর অতনু আসলে ডিনার করব। আচ্ছা, তো এখন আমি এডিট করব, কারণ এডিট করা ব্লগ 2-3টে যেগুলো ছিল আপলোড করা হয়ে গেছে, আজকে অবধি লাস্ট আমি আপলোড করেছি। এরপর আজকে থেকে একদম ফ্রেশ ব্লগ আমি শ্যুট করেছি, তারপর আপলোড করব। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এতটাও ভারী না শিনু, সব হাওয়া ভরা জিনিস। এবার ঢাল, মুখে হাসি দেখেই বোঝা যাচ্ছে। এক গুচ্ছ ভালোবাসা সিনটির, তাই না? হ্যাপি 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 গানটা গিয়ে দাও। এখানে আছে চিপস, তারপর লজেন্স, এগুলো গোপুর আছে, আমাদের আছে, অনেক কিছু। তারপর আছে তেঁতুলের, এগুলোকে কি বলে বাবু, আমি তো নিজেও জানি না। তেঁতুলের কি একটা বলে জানো? ওই স্টিক গুলো দিয়ে দেখি, এই যে আচারের মতো। হ্যাঁ, অনেকটা আচারের মতো। তারপর দেখাও দেখাও, তাড়াতাড়ি দেখাও। চিপস আছে, লজেন্স আছে, অনেক কিছু আছে, 5 স্টার। এগুলো গোপুর, এটা আমার জন্য, আমার ভীষণ ভালো লাগে এটা। চলো ব্যাস এইটুকুই ছিল। তুমি খালি গায়ে কি আসবে নাকি ভিডিওতে? দেখো তোমার জন্য আমাকে রাউন্ড রাউন্ড ঘুরতে হচ্ছে। বাজছে এখন 12টা 20। তুমি এখন খাতার কাজ নিয়ে বসবে? এই ঘরে বসবে তো? সিনটি ঘুমিয়ে পড়েছে, আর আজকে দুজনে মিলে কাজ করলাম। এই কারণেই বললাম, ডিশ ওয়াশারে তো আজকে সার্ভিসিং হয়নি, তাই বাসন হাতেই ধুতে হয়েছে। অতনু বাসনটা ধুয়ে দিয়েছে, আমি ঘরটা ঝাড় দিলাম, বিছানা করলাম, সিনটি রেডি করালাম, স্কিন কেয়ার করলো, চুলটা বেঁধে দিলাম, তারপর কেউ শুয়ে পড়লো। আমার আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে চোখ বুজে আসছে, এডিট করতে আর পারবো না। সন্ধেবেলা একটা ইউটিউবের জন্য ব্লগ আমি এডিট করে রেখে দিয়েছি, ওই ঘরে যাইবো এখন কাজ করবে। বউ ঘুমিয়ে পড়েছে। এই শুরু হলো গরমকাল, ঘেমে নিয়ে স্নান করে যাব। অলরেডি আমি ঘামতে শুরু করে দিয়েছি, বাট স্কিনটা আগের থেকে এখন একটু ভালো হয়েছে। গোপাল ভাঁড় চালিয়েছি, দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। ফোন ঘাটবো না, কারণ ফোন ঘাটলে আমার ঘুম পুরো 12টা বেজে যাবে, একটার পর একটা দেখতে থাকবো। তো ফোনটা রাখবো, ঘুমিয়ে পড়বো। আর ভালো লাগছে না। দেখো আমার শিনুটা ঘুমিয়ে পড়েছে। সকাল সকাল স্কুল যেতে হয়, তারপর মুখে খাওয়া দাওয়া করেই ওকে আবার একটু ঘুমোতে হয়, তারপর আবার ম্যাম আসে, অনেক চাপ হয়ে যাচ্ছে। চলো আর কি বলবো, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। রাত্রেবেলা এঁচোড় চিংড়ি আর মা যে চিকেনটা দিয়েছিল ওটা দিয়ে আমাদের হয়ে গেছে, আর বড়াটা আর খাইনি, ওটা ফেলে দিয়েছি, কারণ সেই সকালে ভেজে দিয়েছে দিদি বড়া, ওটা না খাওয়াই ভালো, শরীরের জন্য ভালো না। তো এই দিয়ে ডিনার করলাম, সেটা শেয়ার করিনি যেহেতু লাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ব্যাস, চলো, গুড নাইট, টাটা।